লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আছো ওগো দিনের মুর্শিদ, দিনের মুশার ধরিয়া আমি অধম কাঁদি বাংলার মাটিতে বসিয়া। প্রেমময় প্রেমের খোদা মিঠিয়ে দাও মদিনাওয়ালা মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় গেলে পাবো নবী, পাবো তোমায় দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমরা একা। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন আমরা যে কি হারা। জোরে বলেন তো আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি বাপ? আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাই না? আমি যদি এই বরাতটা নিয়ে আল্লাহর মহত্ব প্রকাশ করি তাহলে আল্লাহ আমার উপর খুশি হবে না বেজার হবে বাপ? খুশি হবে। তাহলে আর একবার জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান অনেক বিতাড়িত দূরে চলে যায়। এই বাড়ির বাফা বরকত বৃদ্ধি পায় যদি এই বাড়িওয়ালা রুকু আর সিজদা করে। কথা বুঝতে পারছেন? তোমার মামা নামাজ পড়েছে? পড়ে। আর যদি নামাজ না পড়ে তাহলে ফায়দা মিলবে না। কারণ কি জানেন? আমাকে বলুন তো, আচ্ছা আমি যদি চোর হই তাহলে দেখবে চোরওয়ালার সঙ্গে আমার বন্ধুত্ব হবে। এই লোকটা আল্লাহওয়ালা, তাহলে আল্লাহওয়ালা আর একটা লোককে নিয়ে এসে বন্ধুত্ব স্থাপন করে, বন্ধু আপনি যখন এসেছেন তা আমার বাড়িতে আপনি একটু আল্লাহ সম্পর্কে বয়ান করুন। তাহলে আল্লাহওয়ালা লোক তো আল্লাহওয়ালা লোকের খোঁজ করে, তা উনি যদি আল্লাহওয়ালা না হয় তাহলে আমাকে নিয়ে এসে যদি আল্লাহর বয়ান করায় তাহলে সর্বপ্রথম ওই লোকটা কয়েদিখানাতে ঝুলতে হবে। কারণ তাহলে উনি তো আল্লাহ পাকের কাছে কয়েদি হবে। তাতে আমার আল্লাহ বলেছেন এমন ব্যবসা তুমি করো যেই ব্যবসাটা তুমিও লাভ লোকসান বোঝো, তারপরে তুমি আর একজনকে ব্যবসার প্রস্তুতি দিয়ে দাও। তুমি যদি সেটা না করো তাহলে সেইটা যেন তুমি বলিও না, নাকি বাপ? আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে ভয় করিয়ে পড়বো। সকলে বলেন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করে নামাজ পড়লে ফায়দা আছে, নাকি বাপ? আমার খিদা লেগেছে, আমার জ্বর হয়েছে,
আমি অসুস্থ, আমি গরিব, আমি মিসকিন, আমি ব্যাধিত্ব, কেউ আমাকে উপকার করবে না, টাকা ধার চালে কেউ দেবে না। আল্লাহ মেহেরবান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে কি বাবা মসজিদের কোনায় গিয়ে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, একা করে দিও না। হে বন্ধু, তুমি ছাড়া আমার মালিক আর কেউ নেই, আর আমি ছাড়া তোমার গোলাম ডাকার অভাব নেই। কুদরতওয়ালা আল্লাহ, তুমি যদি আমাকে সাহায্য না করে দাও আমি ধ্বংস হয়ে যাব। অতএব তোমারই দরবারে আমি সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সোজা পথে চালাও, যেমনি করে তুমি নবী আম্বিয়াদেরকে চালিয়েছিলে। জোরে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কি বাপ, তাহলে অহংকার করা যাবে না? কি বাপ যাবে? অহংকার করা যাবে না, নাকি বাপ? সকলকে ভালোবাসবো, সকলে বলেন ইনশাআল্লাহ। এই যে বাড়িতে আমরা আজকে এসেছি, আমরা দোয়া করার জন্য এসেছি, নাকি বাপ? আচ্ছা, দোয়া আমরা যখন করব, কোন দোয়া করে দোয়া করবো বাপ? সেই নবীর জামানা, আজ 2500 বছর আগে নাকি, যে সূরা ফাতিহা নিয়ে এসেছিল, আজকে তো সেই সূরা ফাতিহা পড়বো না? আবার সূরা ইখলাস, সেই সূরা ইখলাসে পড়বো নাকি? সেটাই পড়ে কি করব আমরা? আল্লাহর কাছে একটু দোয়া করব। কার কাছে করব? যিনি আমাদেরকে নাপাক বিন্দুর 1 ফোঁটা তীব্রত অংশ পানি দিয়ে হাড্ডি, মাংস, ব্রেন, মেমোরিয়াল, চলা বলা, কিডনি, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, আকৃতি, জীব, লিপ্ততা, কথা বলার সম্মতি, সহপতি, যে মহান কুদরতওয়ালা, যিনি আকাশ ও জমিনের মালিক, কোন কায়নাতের মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন, সেই তার কাছে আমরা সাহায্য চাবো। হে মালিক, আমরা তো দুর্বল, আমরা অক্ষম, আল্লাহ আমরা ক্ষুদ্র মানব, আশা রেখেছি তুমি মেহেরবান, তুমি বড়ই দয়াবান। তুমি তো রাস্তা দেখে দিয়েছো, আমার নবীর রাহবার করে দিয়েছো, আমার নবী রাস্তা দেখে দিয়েছে। দোয়া যদি চাইতে হয়, পৃথিবীর যদি কিছু চাইতে হয়, কাউরি কাছে মানতে হয়, রব হে আমার খালেক মালিক, আমার নবী শিখে দিয়েছে আপনার কাছে চাওয়ার জন্য। তাই আমরা আকাবিরের দিকে ওছিলা করে আমরা হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নাকি বাপ? এটাই তো করবো আমরা, না? সকলে তাহলে আমরা গরিবদের সঙ্গে ভালো ব্যবহার করব, নাকি? সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বাপ, মসজিদ ঘরে দুনিয়ার কোনো কথা মসজিদে আলোচনা করবেন না। 40 বছর রেজবাদি তোমার জিভ নাপাক থেকে যাবে, 40 দিন দোয়া কবুল হবে না। কোন দুনিয়ার কথা বলবে না, শয়তান তোমাকে প্রলোভন দেবে। বুঝতে পারছেন? এই জন্যই মসজিদে নামাজ পড়তে যাবেন, নিজের বিবিকে মুসলমান বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের বিবিকে সালাম দেবেন, সকালে বলেন ইনশাআল্লাহ। সালাম দেবেন, নেকি হবে। তোমার বিবির জন্য রাত্রে বেলায় উঠে আল্লাহর কাছে দোয়া চাইবে, হে আল্লাহ তুমি আমার বিবিকে ওলি করে দাও, আল্লাহ তুমি আমার বিবিকে ভালো করে দাও, হে আল্লাহ তুমি আমার বিবিকে চরিত্রবান করে দাও, হে আল্লাহ তুমি আমার বিবিকে, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, হে আল্লাহ আমি আমার বিবির উপরে রাজি আছি, আল্লাহ তুমি আমার বিবির উপরে রাজি হয়ে যাও। আল্লাহ তাকে চরিত্রবান করে দিলে আল্লাহ আমি অল্প তাড়াতাড়ির মধ্যে তোমার বন্ধুত্ব স্থাপন করতে পারবো। জোরে বলেন তো সুবহানাল্লাহ, নাকি বাপ? যদি আমাদের বিবি যদি ভালো লোক হয়, তাহলে আমার সন্তানটা ভালো হবে। কেন? আমি তো রাহাবার, আমি তো কৃষক, আমি তো একজন শ্রমিক, আমি তো একজন লেবার, আমি তো একজন পাট, আমি তো রাহাবারি কাজ করতে যাব। আর আমার বিবি ঘরের মধ্যে আশপাশ দিয়ে আমার সন্তানদেরকে ইসলামিক সিলেবাস দেবে, নাকি বাপ? হ্যাঁ, এই জন্য বিবিকে সালাম দেবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। দেবেন তো বাপ? দেবেন তো? কই হাত তুলি বাপ, সবাই হাত তুলি, সবাই সালাম দেয়, হাত তুলি সবাই। বাপ বিবিকে সালাম দিলে কি হয়? সালামের কথাটা বলেই তাহলে ওই দিন বলে হুজুর আবার কি বলছি। মুসলমানের প্রথম ইবাদত আসলো সালাম, তারপরে কালাম। বুঝতে পারছেন? সালাম আগে এসেছে। সালাম যদি আপনি না দেন
আপনি মুসলমানের টাইটেলের জায়গায় আপনার নাম থাকবে না। আমি হাদিসে কুদ্দুসির কথা বলছি বাবা। এই জন্য সালাম দিতে হবে, স্পষ্ট সালাম, বুঝতে পারছেন? অনেক লোক আসে বলেন সালাম দেওয়াও জানে না, উত্তর দিতেও জানে না। সালাম দিতে হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি সালাম দিলাম, আর আপনাদেরকে উত্তর দিতে হবে কি বাপ? ও আলাইকুম ওয়াসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাকি? সালাম দেওয়া কি বাপ? একটু আগে হযরত বললেন সালাম দেওয়া কি সুন্নত। আপনারা কথা বলেন আমার সাথে, আমি তো আপনাদের মেহমান আত্মীয়। আচ্ছা, সালাম দেওয়া কি বাপ? বলেন সুন্নত। আর উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর না দিলে গুনাহ হবে, নাকি? এই জন্য সালাম আমাদেরকে, আমি আপনাদের কাছে সালাম দিচ্ছি, আপনারা জোরে আমাকে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওই উত্তর দেন। হ্যাঁ, আপনারাও বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হবে। হ্যাঁ, তাহলে সালাম আমাদের হয়ে গেল, নাকি? সালামটা আমরা শিখলাম। প্রিয় ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আমাদের নবী, আমাদের নবীর নাম যদি বলতে পারি আল্লাহ খুশি হবে, বুঝতে পারছেন? যদি কোনো মানুষ বলে ভাই তুই তো মুসলিমের ছেলে, আচ্ছা বলো তো তোমার নবীর বাবার নাম কি? যদি জিজ্ঞাসা করতেই পারে তোমার নবীর মায়ের নাম কি, এগুলো জানতে আমাদের হবে, নাকি বাবা? তোমাদের পাহেলা কালেমার নাম কি জানতে হবে, নাকি? উজুর ফরজ কটা জানতে হবে, নাকি? এই উজু ফরজ বসলে ফরজ কটা জানতে হবে, আর কিভাবে নামাজ পড়বো জানতে হবে, নাকি বাবা? পাহেলা কালেমার নাম কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কি বাবা? জোরে জোরে পড়েন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটার নাম কি? কালেমায়ে তাইয়্যিব। মনে আছে? মনে থাকবে তো? কালেমা, প্রথম কালেমা তাইয়্যিব, দ্বিতীয় কালেমা শাহাদাত, তৃতীয় কালেমা তামজিদ। এই তিনটেই জানি আমরা, তিনটা বলে আমি ওই দিকে যাব। প্রথম কালেমার নাম কি বললাম? কালেমায়ে তাইয়্যিব। তাইয়্যিবটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কালেমা কি? শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা, পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, এটা দ্বিতীয় কালেমা। তৃতীয় কালেমা তামজিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তৃতীয় কালেমা। হ্যাঁ, তাহলে আমরা তিনটা কালেমা যদি জানি, এই অবস্থায় যদি আমরা রাত্রিরে পড়ি, যদি আমাদের মরণ হয়ে যায়, তাহলে এই লাশটা কি হবে বাপ? আল্লাহর নবী বলেছেন কেউ যদি এই কালেমা পড়ে আমার কাছে আসতে পারে, উনি আমার বন্ধু, আমি তার জন্য ওয়াদা করে আমার রহমতের জান্নাত তাকে দান করে দেব। বলুন না সুবহানাল্লাহ, নাকি বাপ? এই জন্যই আমাদেরকে বেশি বেশি মেহনত করে ইসলামের রাস্তায় আমাদেরকে চলতে হবে। ইসলামের উপরে যদি না চলি তাহলে আমাদের কোনো দাম থাকবে না, বুঝতে পারছেন? এই যে আমি আপনাদের কাছে বয়ান করছি, এখন যদি মনে করি আমি বয়ান করছি যে আমার যদি নামাজ না থাকে, বললেন আমার হচ্ছে এই যে যেগুলো বলছি আমি শুধু আপনাদের কাছে বলছি, একটাও আমি করছি না, আচ্ছা আমার লাভ হবে না লোকসান হবে? লোকসান হবে। কারণ আমি দাঁতের মলম বিক্রি করছি, অথচ আমি যদি নিজে দাঁত আলা হই তাহলে অপরাধ অপরাধ অপরাধ। অতএব এইটাও গুনার কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, আল্লাহ আমাকে যতগুলো কথা বলাচ্ছেন প্রত্যেকটি কথার উপরে আমি গুনাহগার নালায়েক খাচ্চার, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে। বলুন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করব, এই বাড়ির জন্য দোয়া করছি, আমার মা ভাই এদের জন্য দোয়া করছি, মহল্লাবাসীর জন্য দোয়া করি। এই কৃষ্ণগঞ্জ
কৃষ্ণগঞ্জের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি দোয়া করে যাই। আমার হাবিবুল্লাহ নবী বলেছেন, একটি গ্রামে যদি বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে, কেউ আপনাদের জাত না, সবাই আপনাদের পড়োশী। অতএব আপনাদের ভালো ব্যবহার করা অন্যান্য কাস্টেদের সঙ্গে, এটাও হলো আপনাদের চূড়ান্ত ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহ নবী বিজ্ঞানময় কোরআনে বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন সুন্দর একটা গ্রন্থ পৃথিবীর জমিনে দান করলেন। এইটা মানুষ যদি এই জীবন করা আর এই জীবন বলা কোরআনওয়ালা জিন্দেগি যদি চলে, সেটা শুধু মুসলমান না, যে কোনো মানুষ কোরআনওয়ালা জিন্দেগি নিয়ে তারা কি হলেন, অটোমেটিক বিশ্ব ভূখণ্ডে বড় বিচক্ষণ মানুষ তারা তৈরি হয়ে গেল। অতএব আজকে মুসলমানের ছেলেরা আমরা যদি কোরআন পড়ে ওয়ালা না হই, তাহলে আমাদের ভাগ্য খারাপ না ভালো? খারাপ না। কেন? এই কোরআনটা তো তোমার যদি তুমি না বোঝো, কি বাপ বোঝাতে পারছি বাপ? আমি আপনাদের বোঝাতে পারছি কেমন? শীতের সময় বাজারে বসে আছেন, তো হঠাৎ করে আপনি কোট পরে আছেন, তো আপনার একটা বাচ্চা পাতলা একটা ফ্যানফানা চাদর বা গেঞ্জি গায়ে কাঁপতে কাঁপতে আব্বা আব্বা করে আপনার কাছে যাচ্ছে। পার্শ্ববর্তী আপনার ফ্রেন্ড বন্ধুরা বলছে, এই ভাই কি ব্যাপার, এটা কার বাচ্চা? তুই বলে আমার। কি ব্যাপার, তুমি কেমন লোক, তুমি এত সুন্দর পোশাক, বাচ্চাটার পোশাক দেবো না? কি বলবে না বাপ? বলবে না?